৭৯তম স্বাধীনতা দিবস, নীলকণ্ঠ ফেরিওয়ালা। আবার আমরা স্বাধীন হলাম, যেমন প্রতি বছর একবার করে হই। পতাকা তুললাম, জনগণ মন গাইলাম, হাততালি দিলাম, বন্দে মাতরম, জয় হিন্দ ইত্যাদি বললাম। পতাকার নিচে একটা বহু পুরনো নেতাজির ছবি। দেখে পরিষ্কার বোঝা যায় যে বছরে ২-৩ বার ওই ছবিটাতে মালা পড়ে, বাকি সময়টা ধুলো জমতে থাকে। পাড়ার এক দাদা গোছের লোক দন্তস্ব আর তালিবস্ব গুলিয়ে দিয়ে প্রচুর ভুলভাল বকবে, সাদা পাজামা আর পাঞ্জাবি পরে। মনে হবে যেন সেই সদ্য স্বাধীন করে এলো ভারতবর্ষকে। তারপর বিকেলে চাঁদা তুলে করের লক্ষ লক্ষ টাকা নয় ছয় করা অনুদানের ক্লাবে মাংস, রুটি আর মদ্যপান। এটাই আমাদের স্বাধীনতা। আমাদের অর্থনীতি ক্রমশ এগিয়ে চলেছে, আর বেড়ে চলেছে গরিবি, দুর্নীতি আর বেকারত্ব। আমি অর্থনীতি বুঝি না, মনে হয় ভাগ্যিস বুঝি না। আমরা স্বাধীন, আজ ৭৯ বছর ধরে আমরা স্বাধীন। তবু এখনো বুঝলাম না স্বাধীনতা কাকে বলে। লোক ঠকিয়ে গদি দখলের স্বাধীনতাই স্বাধীনতা? দুর্নীতি আর লুঠের স্বাধীনতা স্বাধীনতা? ভোট লুঠের স্বাধীনতা স্বাধীনতা? ধর্মের তাস খেলে ভেদাভেদ জিইয়ে রাখার স্বাধীনতা স্বাধীনতা? অশিক্ষা, অচিকিৎসার স্বাধীনতা স্বাধীনতা? বেরোজগারি, অশিক্ষা, দুর্নীতির গদিতে দেখো কেমন জাঁকিয়ে বসে আছে কিছু ডাকাত। এক মুঠো ভিক্ষার লোভ দেখিয়ে কোটি কোটি মানুষকে প্রতারণা করে চলেছে শাসক। এটাই স্বাধীনতা? আমরা স্বাধীন হয়েছি। মাতৃভাষা আর মাতৃভূমিকে অবজ্ঞা করা এখন স্টেটাস সিম্বল। স্বাধীনতা দিবস পালনের নামে যথেচ্ছাচার এখন আমাদের অধিকার। স্বাধীনতার বীর সৈনিকদের, শহীদদের, তাদের আদর্শকে কুলুঙ্গিতে তুলে রেখে দিয়েছি আমরা। আমাদের উত্তরসূরি কজন জানেন প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরার নাম, তাদের অবদান? কজন জানেন মাস্টারদা, ভগৎ সিং, কানাইলালের আত্মত্যাগের কাহিনী? বিনয়, বাদল, দীনেশের দুঃসাহসিক অভিযানের উপাখ্যান কজন যুবক যুবতী জানেন? আমরা এখন যাদের নেতা বানিয়েছি, যাদের মাথায় বসিয়ে স্বামীজি বা মা সারদা বানিয়েছি, তারা নেতা না অভিনেতা বলতো? নেতাজি কি এই স্বাধীনতা চেয়েছিলেন? আমার মনে হয় না।